হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল নেভারথিস লিটল ওয়ার্ল্ড। তো আমরা গত শুক্রবার বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা বেড়াতে যাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই আমাদের এই দীঘা যাওয়ার প্ল্যানটা আগে থেকে ছিল না। এক সপ্তাহ আগে, মানে প্রায় এক সপ্তাহ আগে হয়তো আমাদের ঠিক হয়েছিল যে শুক্রবার ছিল গুড ফ্রাইডে। তো সেই গুড ফ্রাইডে যেহেতু সরকারি ছুটি থাকে, তাই আমরা সেই ছুটির দিন দেখেই আমরা যাব, এটাই আমরা ঠিক করেছিলাম। তো যাই হোক, এক সপ্তাহের মধ্যেই আমরা রুম টুম ঠিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা এখানে যাচ্ছিলাম আমি, সৌরভ, আমার ভাই, মা, মাম্মাম অবশ্যই, আর আমার দিদা। তো আমরা প্রাইভেট কারে করেই আমরা বেরিয়েছিলাম, যাতে আমাদের যাতায়াতের মধ্যে কোনো প্রবলেম না হয়। আর আমরা একদম সকালবেলা, মানে তখন প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টা হবে, ভোর 5টা। আর সত্যি বলতে মাম্মাম হওয়ার পর থেকে এইভাবে কোথাও ঘুরতে আমি যাইনি, তাই অনেক দিন পরে এরকমভাবে ঘুরতে যাচ্ছি। মনে মনে বেশ আনন্দই হচ্ছিল, তার মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা। আর একটা জিনিস জানো, আমাদের মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড ছিল কিন্তু মাম্মাম, কারণ ও সমুদ্র কোনো দিন দেখেনি। মানে সমুদ্র জিনিসটা কি ও সেটা জানেই না, কিন্তু তাতেও ও ভীষণ এক্সাইটেড ছিল। ও তো ঘর থেকে বলেই যাচ্ছিল যে সমুদ্র দেখতে যাচ্ছি, দীঘা যাচ্ছি, এই করে করে মানে খুব আনন্দ পাচ্ছিল ও। আমাদের দেখেও খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা কিন্তু এসেই গেছি একদম দীঘার কাছে। দূরেই দেখতে পাচ্ছ দীঘার যে বিশ্ব বাংলা গেট সেটা রয়েছে। আমাদের রুম বুক করা ছিল একদম নিউ দীঘাতেই, জাহাজ বাড়ি যেটা রয়েছে তার একদম কাছাকাছি। আমাদের হোটেলটার নাম ছিল হোয়াইট হাউস। তো সেখানেই আমাদের থাকার ব্যবস্থা ছিল। তো আমরা চলো রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খেলে এই এই যে বলবি দুটো রাখার কোনো জায়গা নেই। শোনা এই বাবা খাইয়ে দাও, হাত দিয়েছি, চল সমুদ্রে নামবো। ওকে নিয়ে তুই নেমে সোনার জুতো নে, সোনার জুতো, সোনার জুতো। প্রথম দিন স্নান টান সেরে আমরা একটু রেস্ট করছিলাম। রেস্ট করে তারপরে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, এখানে প্রথমে বলে রাখি, আমাদের স্নানের বা সমুদ্রের কাছের ভিডিও তখন আমি বেশি তুলিনি, কারণ ওই মুভমেন্টটাকে আমরা এনজয় করতে চেয়েছিলাম। ফোন নিয়ে ব্যস্ত থাকলে তো সেই ব্যস্ত থাকাই হবে, নিজেরা সেই জায়গাটাকে এনজয় করতে পারবো না। তাই কিছুটা ভিডিও করে তারপরে আমরা স্নান এনজয় করছিলাম। তো যাই হোক, এবার আসি মন্দিরের কথায়। এই দীঘার যে জগন্নাথ মন্দির, সত্যি ভীষণ ভালো অ্যাটমসফিয়ার। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে একবার দেখতে পারেন। ভীষণ ভালো জায়গা, সন্ধেবেলার দিকে মানে সবাই মিলে একসাথে বসে কাটানো, ভীষণ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল জায়গাটা নিরিবিলির মধ্যে। তো সেই জায়গাটা সন্ধ্যাবেলাটা বসে আপনারা কাটাতেই পারেন একসাথে, এবং খুব ভালোভাবে আমরা দর্শনও করতে পেরেছিলাম জগন্নাথ দেবকে, যেটা হয়তো পুরীতে আমাদের পক্ষে সম্ভব হয় না, বাচ্চা নিয়ে তো নাই। তো আমাদের মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেছিলো।
তো আমরা ওখানে জগন্নাথ দেবের দর্শন করে তারপর আমরা গিয়েছিলাম ওল্ড দীঘার সি বিচে। ওখানে কিছু কেনাকাটা, কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আর মাম্মাম ওখানে সবথেকে বেশি আনন্দ করেছিল মিকি মাউসে চেপে। বাচ্চাদের হয় না, এই যে মিকি মাউস দূরে দেখতে পাচ্ছ। তো আমি ভিডিওটা দিয়ে দেবো যতটুকু ভিডিও করতে পেরেছি। তো ওটাতে ও খুব আনন্দ করেছিল চেপে। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়া খেয়ে ঢেউ দেখে তারপরে আমরা আমাদের রুমে এসেছিলাম। এই তো মা আছে, মা আছে। এই বল তুই পাশে পাশে ঘুর। এই যে চলো মামা আছে আমরা আছি, এই তো সামনে আছি। তো দীঘায় আমাদের প্রথম দিনের ভিডিও বাস এইটুকুই। দ্বিতীয় দিনের ভিডিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। আমি একবারে 2-3 দিনের ভিডিও তোমাদের দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা লাইক কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। ট্রলার ও ওগুলো বোঝাচ্ছে কোনো ইয়ে, অনেকে সে বল ফল ফিঙে দেয়, সেগুলো হতে পারে, বা কোনো গার্ড হতে পারে। বাপ